আরে আরে, ব্যাপার কি? জ্যোতিষীর বাড়ির সামনে তো দেখছি বেশ লম্বা লাইন পড়ে গেছে, আর এর মধ্যে দেখছি বেশ কিছু বেপাড়ার লোকও আছে। তার মানে তো না 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 না, একেবারে ভিতরে গিয়েই না হয় দেখি। এই যে মশাই, আপনার বেড়াল আমার ওই দুধের বালতিতে মুখ দিয়ে 5 সের দুধ নষ্ট করেছে। না, কই আজও তো দেখতে পাচ্ছি না। এই তো সবাই এসেছে, শুধু ওরই আসন ফাঁকা। আপনি কি কাউকে খুঁজছেন মহারাজ? না না, ঠিক খুঁজছি না, তবে অবাক হচ্ছি বলতে পারো। যে জানে সবার ভূত ভবিষ্যৎ, মহারাজ জানতে চান তার হাল হাকিকত। এ আবার কি হেয়ালি? হ্যাঁ, এই তো গোপাল দেখছি ঠিক বুঝতে পেরেছে। আবার বুঝবে না, গোপালের তো পেটে পেটে বুদ্ধি মহারাজ। শুধু পেটেই নয় রাজপণ্ডিত, ঘটেও আছে। গোপাল, এবার তাহলে ওই বুদ্ধি খাটিয়ে বলো দেখি, আজকাল রাজজ্যোতিষী মাঝে মধ্যেই এরকম ডুব দিচ্ছে কেন? এই জন্যে বুদ্ধি খাটানোর কি দরকার মহারাজ? এটা তো এমনি এমনি বলা যায়। বলা যায় যখন, তখন বলো। এটা ভিজে বিড়াল কোথাকার। একদম ঠিক বলেছেন মহারাজ। ঠিক বলেছি? জ্যোতিষী আসবে কি করে? সে তো এখন বিড়ালের সঙ্গে খেলনা বাটি খেলছে মহারাজ। সে আবার কি? বিড়ালের সঙ্গে খেলনা বাটি? খোকা যায় হাঁটি হাঁটি, জ্যোতিষী খেলে খেলনা বাটি। এ কথা ঠিক মহারাজ, জ্যোতিষী আজকাল একটা বিড়াল নিয়ে খুব বাড়াবাড়ি করছে। বেড়াল তো নয়, যেন যেন সাক্ষাৎ ব্রহ্মদৈত্যী। সদা কথায় কাদা নেই। আসলে জ্যোতিষী একটা বেশ বিড়ালের মতো বিড়াল পুষেছে মহারাজ। সে আবার কি? বেড়াল আবার বেড়ালের মতো হবে না তো কি বেজির মতো হবে? শোনো কথা। বটে, আর কিছু পেল না, শেষে কিনা বেড়াল। আর ওই বিড়ালের এমন বার বেড়েছে যে বেটা একেবারে লঙ্কা কাণ্ড ঘটিয়ে ছাড়ছে। এখনই যে কি অনিষ্ট করছে কে জানে। এই জ্যোতিষী মাঝে মধ্যেই ভুজুং বাজুং দিয়ে আমাকে চমকানোর চেষ্টা করে। এই সুযোগ এবার আচ্ছা করে কাঠি নেড়ে দিতে হবে। নে 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 বাবা, নে একটু খেয়ে নে, আর একটু খেয়ে নে। আহারে, না খেয়ে খেয়ে পেটে একেবারে দড়ি পড়ে গেছে। কি খাবি না? লক্ষ্মী সোনা আমার, খা বাবা, খেয়ে নে। ও কি খাবে না বলছে? ওই তো, খাও খাও, মানে তুমি আগে খাও। ও মা গো, কি মিষ্টি বেড়াল গো। দাও দাও দাও, ওকে ওই মাছ কটাও দাও। এবারে পেটটা ভরে গেছে। যা, তুইও একটু পাড়া বেরিয়ে আয়, আমিও একটু রাজসভায় যাই। হ্যাঁ, ওই তো বললো যাও, মানে তুমি রাজসভায় যাও। দেখেছো কত বোঝে। আহারে, বিড়াল বলে কি ওর কোনো শখ সাথ থাকতে নেই? থাকবেই তো। এই ঘুরবে বেড়াবে, ওর যা মন চায় তাই করবে। আর আশেপাশের মানুষগুলোকে দেখো, যত সব হিংসুটের দল, শুধু শুধু আমার সোনা বেচাটাকে তাড়া করে। যা বাপ যা, এবার একটু হাওয়া খেয়ে আয়, যা যা। বাবা বাছা বলে রাখছি কি আর সাধে? যবে থেকে এসেছে ইঁদুরের উৎপাত কেমন কমে গেছে দেখেছো? তা যা বলেছ গিন্নি। ওরে দেখ দেখ দেখ, দুধটায় ফুট ধরলো কিনা দেখ। দে দে, উনুনের আঁচটাকে আর একটু উস্কে দে রে। আরে দিল দিল দিল, হতচ্ছাড়াটা আমার এক গামলায় দুধে মুখ দিয়ে দিল। ফের এসেছে আজ, এত মারি তবু বেটার শিক্ষা নেই। আজ আমি ওকে ছাড়ছি না, আমি আর ওকে ছাড়বো না। এই তো দেখিস যেন পালাতে না পারে, দেখিস। ধর ধর বেটাকে ধর, আজ ওরই একদিন কি আমারই একদিন। ধর 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 ধর, আজ আমি ওকে ছাড়বো
রোজ রোজ তোর মাছের জন্য ছক ছক করা। আজ আজ দেখাচ্ছি মজা, দাঁড়া দাঁড়া। পুরা হ্যাংলাটা গেল কই? তাহলে কি পালিয়ে গেল? হ্যাঁ, যাবে আর কোথায়? নিশ্চয়ই আবার অন্য কোনো বাড়িতে ঢুকেছে। ঠিক বলেছেন মন্ত্রী মশাই। ওই জবে থেকে পাড়ায় ঢুকেছে না, একেবারে জ্বালিয়ে খেলো। যেমন ওই জ্যোতিষী তেমনি ওর বেড়াল। তোমরাও যেমন বুঝতে পারছো না, বেড়ালটাকে ওর বাড়িতে লেলিয়ে দিয়ে জ্যোতিষী মজা দেখছে, আর তোমরা মাথা চাপড়াচ্ছ। আমাদের আর উপায় কি বলুন? ইচ্ছে থাকলেই উপায় হয়। কেন যাও না মহারাজের কাছে গিয়ে নালিশ ঠোকো না। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ও বাবা রে বাবা, ঢের ঢের বেড়াল দেখেছি, এমন বেড়াল দেখিনি। এই এতদিনে এসেছে দেখছি। জ্যোতিষী তো ডুমুরের ফুল হয়ে গেছে, দেখবেন কি করে মহারাজ? অনেক কিছুই তো শুনছি, তা এবার তুমি নিজের মুখেই বলো দেখি জ্যোতিষী, ব্যাপারটা কি? আমাদের কাছে শুনুন মহারাজ, আমরা বলছি। ওই বিড়ালের জ্বালায় আমরা একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমার কথায় কাজ হয়েছে, বেটারা একেবারে দল বেঁধে চলে এসেছে। ওরে বাবা, হিংসুটেগুলো যে দল বেঁধে এসেছে, কি বিপদ রে বাবা। এর একটা বিহিত করতেই হবে। সবাই দেখছি একেবারে কোমর বেঁধে চলে এসেছে, হ্যাঁ? তাও আবার একেবারে সোজা মহারাজের কাছে। কিন্তু এমন প্যাঁচটা মারলো কে? না, মনে হচ্ছে একটা কিছু সমস্যা হয়েছে। এটা কি বলছেন মহারাজ? একটা নয়, একেবারে ভুরি ভুরি সমস্যা। কেমন মন্ত্রী মশাই? এই এই আমার ভুঁড়ির মতো? এটা সেটা বলে কথা ঘোরানোর চেষ্টা করো না গোপাল। আমি যদি ঘোরাতেও চাই, আপনি ঘোরাতে দিচ্ছেন কোথায় মন্ত্রী মশাই? সত্যি মন্ত্রী মশাইকে যেন একটু বেশি চিন্তিত দেখাচ্ছে। যে করেই হোক ওই বিড়ালটাকে বাগে আনতে হবে। আমি বলি কি মহারাজ, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। এই মরেছে, সেটা আবার কি? মানে বলছিলাম কি, অমন বেড়াল থাকার চেয়ে না থাকাই ভালো। না না না, ওকে ওকে শাস্তি দেবেন না, ওকে নিয়েই তো আমাদের দিন কাটে মহারাজ। ওই রকম বেয়ারা মার্কা বেড়াল পোষার জন্য তোমার একটা শিক্ষা হওয়া দরকার। ওরে বেটা, তার মানে মন্ত্রী মশাই ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়ার মতলব করেছে, হ্যাঁ? যদি ছোটখাটো একটু উৎপাত করেই থাকে, তবে এবার থেকে সামলে নেব। সামলে নেবে না আরো বেশি করে লেলিয়ে দেবে? আমি বলি কি মহারাজ, হাজার হোক ষষ্ঠীর বাহন বলে কথা। মায়ের থেকে মাসির দরদ বেশি। আর থেকে অন্য কোনো শাস্তি দিয়ে যদি সামলানো যেত। বেশ, তবে জ্যোতিষীকে আর একটা সুযোগ দিচ্ছি। তবে মনে রেখো, বেড়ালটাকে মানুষ করার দায়িত্ব কিন্তু তোমারই। মহারাজ, ওকে শুধু শুধু ছেড়ে দেবেন? না 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 না, তা কেন? এই যে জ্যোতিষী, জ্যোতিষী শোনো শোনো শোনো, এরপর থেকে তোমার বিড়াল যদি কোনো অনিষ্ট করেছে, তাহলে তার ক্ষতিপূরণ তোমাকেই করতে হবে। আর এই ক্ষতিপূরণের অর্ধেকটাই ঢুকবে আমার ট্যাঁকে। আরে আরে, ব্যাপার কি? জ্যোতিষীর বাড়ির সামনে তো দেখছি বেশ লম্বা লাইন পড়ে গেছে, আর এর মধ্যে দেখছি বেশ কিছু বেপাড়ার লোকও আছে। তার মানে তো না 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 না, একেবারে ভিতরে গিয়েই না হয় দেখি। এই যে মশাই, আপনার বেড়াল আমার ওই দুধের বালতিতে মুখ দিয়ে 5 সের দুধ নষ্ট করেছে। আমার 3 সের ওজনের একটা আস্ত কাতলা মাছ একবারে খাবলে খাবলে খেয়েছে। আমার ঘরের খড়ের ছাদ অর্ধেক খেয়ে একেবারে ফাঁক করে দিয়েছে। হ্যাঁ, কি রাক্ষসে বিড়াল রে বাবা। আমার অমন টকটকে লাল রঙের বেনারসিটা ছিঁড়ে একেবারে এফোড় ওফোড় করে দিয়েছে গো। ওরে, এ কি সর্বনাশ গ্রামে ঢুকলো রে! যা ভেবেছি ঠিক তাই। ক্ষতিপূরণের জন্যে লোকেরা যে যা পারছে গালগপ্প বানিয়ে জ্যোতিষীর টাকে হাত বোলাতে চলে এসেছে।
হ্যাঁ গো, লোক যে বানের জলের মতো হুড় হুড় করে ঢুকেই যাচ্ছে। শুধু কি ঢুকছে নাকি, সঙ্গে পকেট কেটে ফাঁকাও করে দিচ্ছে। একদিকে যেমন আপনার ট্যাগ ফাঁকা হচ্ছে, তেমনি অন্যদিকে কারোর না কারো ট্যাগ নিশ্চয়ই ভরছে। বিপদ বলে বিপদ, কত কত লোক, কত কত সমস্যা, এমন কথা তো জন্মেও শুনিনি। শুনবেন শুনবেন, আরো কত কি শুনবেন, এই তো সবে শোনার শুরু। আমি বেশ বুঝতে পারছি এর পেছনে নিশ্চয়ই কারোর মদত আছে, কিন্তু এদের এবার সামলাই কি করে? কেন, আপনার গায়ে যদি কেউ বুনো ওল ঘষে দেয়, তাহলে আপনিও বাঘা তেঁতুল দিয়ে তার খাতির করবেন? মনে রাখবেন, সবারই কিছু না কিছু দুর্বলতা ঠিক আছে। চুপ কর চুপ কর। এখন চেঁচাবি আর রাত্রিরে কাজের সময় ভোঁস ভোঁস করে ঘুমোবি। আরে বাবা, এখন থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বেদম হয়ে পড়লে রাত জাগার শক্তি পাবি কি করে? ওহ, মনে হচ্ছে আবার খিদে পেয়েছে। কি কুকুর রে বাবা, কথায় কথায় খালি খিদে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, আমি টপ করে তোর জন্যে খাবার নিয়ে আসছি। এই সুযোগ, মন্ত্রী মশাই, তুমি যদি বুনো ওল হও তাহলে আমিও বাঘা তেঁতুল। আমার বেড়াল আর কি ক্ষতি করেছে? তোমার কুকুর এবার তার দ্বিগুণ করবে। যা 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 যা, যত পারিস অনিষ্ট করে নে, যা। এই দিল দিল দিল, সব শেষ করে দিল রে, কে সব শেষ করে দিল। আরে আরে, এটা তো মন্ত্রী মশাইয়ের কুকুর। ওহ, এতক্ষণ চেঁচিয়ে চেঁচিয়ে মাথা খেয়েছে, এবার এবার আবার খাবার দাবারেও মুখ দিয়েছে। হাট 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 হাট। ওরে বাবা, এই তো আমি যেমন যেমন চেয়েছিলাম, কুকুর ঠিক তেমন তেমনই করছে। এবার তাহলে কথাটা শুধু মহারাজের কানে পৌঁছে দিতে হবে। যাক, তাহলে বেড়াল নিয়ে যত যা বিপদ সব কেটে গেছে মনে হচ্ছে। নাকি বেড়ালটা এখনো জ্বালাচ্ছে? আগে মহারাজ, জ্বালা কি আর একটা? এদিকে বেড়াল থামলে ওদিকে কুকুর শুরু করে। গোপাল ঠিকই বলেছে মহারাজ, এবার ওই মন্ত্রী মশাইয়ের কুকুরের জন্য আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কুকুরটা যা পাচ্ছে তাই ছিঁড়ে খাচ্ছে। শুধু কি তাই, চেঁচিয়ে একেবারে কানের পোকা বের করে দিচ্ছে। উমা, কুকুর দিচ্ছে হলো, বাবা বাবা, আর যে পারি না। কুকুরে কামড়ালে তো মারাত্মক ব্যাপার হবে মহারাজ। কুকুরে কামড়ানোর প্রতিষেধক আছে নাকি? কে জানে, যাই, তবে আজকেই গিয়ে একবার খুঁজে দেখি। এই মরেছে, এবার যে সবাই আমারই নাক কেটে আমারই যাত্রা ভঙ্গ করবে মনে হচ্ছে। এবার তো তাহলে কুকুরটারও শাস্তি হওয়া দরকার মহারাজ। নিশ্চয়ই একটা কিছু তো ব্যবস্থা করতেই হবে, কিন্তু কি ব্যবস্থা করা যায়? কেন মহারাজ, যেমন কুকুর তেমন মুগুর। আমি বলি কি, এক যাত্রায় পৃথক ফল করে কি লাভ? তার চেয়ে বরং মন্ত্রী মশাই না হয় সকলকে ক্ষতিপূরণ দিক। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। কুকুরের জন্য যার যা অনিষ্ট হবে তার ক্ষতিপূরণ দেবে মন্ত্রী। ব্যাস, তাহলে হিসাব বরাবর। মন্ত্রী মশাই, আমার ক্ষতিপূরণটা? না না না, ওর আগে আমাকে দিতে হবে। আর আমি কি ওই এমনি এমনি ঘুরবো? আমার ক্ষতিপূরণটার কি হবে? কত ছাড়াগুলো যেন একেবারে ছিনে জোঁকের মতো লেগে আছে। হ্যাঁ, একটু যে পালিয়ে বাঁচবো তার উপায় নেই। একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। ওরে বেটা, খুব মজা হচ্ছে না? দাঁড়াও,
বার করছি তোমার খেলা। এখন আর হয়েছে কি, দেখবেন কুকুর কামড়ালে লোকেরাও আপনাকে কামড়ে একেবারে দাঁত বসিয়ে দেবে। তোমার বেড়াল আঁচড়ালে লোকেরাও তোমাকে আঁচড়ে দেবে। আমার বেড়াল আপনার কুকুরের মতো ওরকম অভদ্র নয়। আমার কুকুরও তোমার বেড়ালের মতো ছিঁচকে নয়। খবরদার, খবরদার আমার বেড়ালকে ছিচকে বলবেন না। বেশ করব বলবো, তাতে তোমার বেড়ালের কি? নারদ নারদ, এতদিন শুনেছি কুকুর বেড়ালে কামড়া কামড়ি, আর এখন দেখছি মালিকে মালিকে মারামারি। ব্যাপার কি, আজ যেন সভাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। লাগবেই তো মহারাজ, আজ তো ওই মন্ত্রী মশাইও সভায় আসেননি। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। ওদিকে মন্ত্রী মশাই নেই, ওদিকে আবার রাজ জ্যোতিষী নেই, আবার কোনো গোলমাল হলো না তো? হলো কি বলছেন রাজবৈদ্য? গোলমাল তো একেবারে চলছে চলবে, চলছে চলবে। সেটা আবার মন্ত্রী মশাই আর জ্যোতিষী তো এখন রাস্তাঘাট সর্বত্র একে অপরকে ঠুকছেন। তার মানে হাতাহাতি? হ্যাঁ, ওই হাত থাকতে মুখের আর কি দরকার মহারাজ? ও, তার মানে ওই বেড়াল আর কুকুরের জন্য কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। সে কি? না না না, এমন তো চলতে পারে না। যে করেই হোক একটা কিছু বিহিত করতেই হবে। কে কথা শুনবে আর কাকেই বা আপনি থামাবেন মহারাজ? কেউই তো আর ধোয়া তুলসী পাতা নয়। গোপাল, তুমি একটা কিছু করো এবার। আমার মাথায় তো আর কিছুই আসছে না। বেশ, তবে আপাতত আমার মাথা দিয়েই কাজ চালাই। ওই দেখ, দাদু আসছে। কিন্তু দাদুর মুখটা কেমন গোমড়া গোমড়া লাগছে। ও দাদু, তোমার আবার কি হলো? যাক, তোদের সঙ্গে রাস্তাতেই দেখা হয়ে গেল। শোন, কাজ আছে। কি কাজ গো দাদু? কাজটা যে খুব একটা সহজ নয়। কাজ যেমনই হোক না কেন, তুমি খালি একবার বলো, তারপর দেখো আমরা কেমন ঝটপট করে ফেলি। বেশ, তাহলে শোন, ভালো করে শোন। তবে সাবধান, কথাটা যেন পাঁচ কান না হয়। কি ব্যাপার মন্ত্রী, মুখটা ওরকম বাংলার পাঁচের মতো করে বসে আছো কেন? আর জ্যোতিষী, তোমারও তো মুখ চোখ ঠিক স্বাভাবিক লাগছে না। মনে হইতেছে উহারা পুনরায় তীব্র বাদানুবাদ ও সংঘর্ষে লিপ্ত হইয়াছিল মহারাজ। বাবা, কি কঠিন ভাষা। আচ্ছা পণ্ডিত, এটা কি তোমার টোল নাকি, হ্যাঁ, যে এত কঠিন ভাষায় কথা বলছো? সহজ কথাটা তাহলে না হয় মন্ত্রী মশাই বলুন। হ্যাঁ মন্ত্রী, তুমি বলো তো বাবা, সহজ করে। বলার আর কি আছে, আমার কুকুরটা গেছে। গেছে মানে? মানেটা খুবই পরিষ্কার মহারাজ, ওদের কুকুর আর বিড়াল চুরি হয়ে গেছে। চুরি যে হয়েছে সেটা তুমি জানলে কি করে? কি করে আবার? চোরে চোরে মাস্তুতো ভাই তো মহারাজ, ওই গোপালই নিশ্চয়ই কলকাঠি নেড়েছে। সে কি গোপাল, তাই নাকি? একটি লোক বেশ কিছু কুকুর আর বেড়াল বস্তায় করে ভরে অন্য রাজ্যে পালিয়ে যাচ্ছিল। আমি আর আমার বাহিনী তাকে তাড়া করে সমস্ত কুকুর বেড়াল বাজেয়াপ্ত করেছি মহারাজ। সাবাস সাবাস গোপাল। কাজের কাজ তো করেছে আমার খুদে মস্তানরা। মন্ত্রী আর জ্যোতিষীর কুকুর বেড়ালের সঙ্গে আরো কয়েকটাকে ধরে খোঁয়াড়ে ভরেছে। তাহলে তো আমরা আমাদের কুকুর বিড়াল ফেরত পাবো মহারাজ। হ্যাঁ হ্যাঁ, পাবে বই কি। তবে তার জন্য যে আপনাদের একবার খোঁয়াড়ে যেতে হবে। দেখুন, নিজের নিজের কুকুর বেড়াল চিনতে পারেন কিনা দেখুন। ওই তো, ওই তো, ওইটা মনে হচ্ছে। না 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 না, ওর 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 পাশেরটা। আমার বিড়ালটা মনে হচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে ঘাপটি মেরে আছে। ঠিক চিনতে পারছি না তো। দেখুন দেখুন, ভালো করে মন দিয়ে দেখুন। ওদিকে তোমরা দেখবে আর এদিকে আমার হাত কাজের কাজ করবে।
এই ফাঁকেই কাপড়ে মাখানো মাংসের ঝোল মন্ত্রীর পিছনে আর মাছের ঝোল জ্যোতিষীর পিছনে লাগিয়ে দিলাম। কই এখনো তো চিনে উঠতে পারলে না। এখান থেকে চিনতে অসুবিধে হলে যান ওদের মাঝখানে গিয়েই নিজের নিজের পোষা কুকুর আর বেড়ালকে ধরে আনুন। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। এই রে, কি মুশকিলে পড়লাম রে বাবা। না গিয়েও তো উপায় নেই। ওরে বাবা রে, ওরে ওরে বাবা রে, করে দিলে রে, এ বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। এ কি, যে পোষ্যের জন্য আপনারা নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করছিলেন তাদের ফেলে চলে এলেন? ঠিকই তো, এই তোমাদের ভালোবাসা। তাহলেই বুঝেছেন মহারাজ, আসল কথা হলো এরা ওদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্যই পুষেছিল। জ্যোতিষী বেড়াল পুষেছিলেন ইঁদুর তাড়াতে, আর মন্ত্রী মশাই চোর। আমি চোর? না, মানে চোর তাড়াতে কুকুর পুষেছিলেন। আর এদিকে এমন ভাব করছিল যেন জীবে প্রেম করে কতই না মহান কাজ করছে। ধরো ধরো, দুজনকে ধরে ওই খোঁয়াড়েই ভরো। ওদের নিজেদের মধ্যে গুঁতোগুতি আমি এবার বার করছি। আমাদের ভুল হয়ে গেছে মহারাজ, আমাদের ছেড়ে দিন মহারাজ, আমাদের ছেড়ে দিন। আমরা এবার থেকে দুজনেই মিলেমিশে থাকবো। কথাটা যেন মনে থাকে। একেই বলে আদায় কাঁচকলায়, এখন একেবারে গলায় গলায়।